আমরা ক্যাডে একটি গুরুত্বপূর্ণ কমান্ড নিয়ে আলোচনা করব যা আমাদেরকে সাহায্য করবে প্রতিক্ষণে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে। আমরা যে কাজটি এখন দেখব সেটি কমান্ড হচ্ছে ওসনেপ কমান্ড। ওসনেপ কমান্ড আসলে সাধারণ আমরা যে বিন্দুটিকে কাঙ্ক্ষিত যে বিন্দু সে বিন্দুটিকে পাওয়ার জন্য এই কমান্ডটি খুবই প্রয়োজনীয়। যেমন আপনাকে বললে দেখালে আপনি বুঝবেন। এল কমান্ড দিয়ে আমরা যখন লাইন আঁকি, আহ, যখন আমরা এন্টার করে লাইনটা শেষ করে ফেলি, পরবর্তীতে যখন এই লাইনের সাথে আরেকটা লাইন সংযোগ ঘটাতে চাই, যেমন ইন পয়েন্ট থেকে আমরা শুরু করব, খেয়াল করুন ইন পয়েন্ট আমরা লাইন টানলাম ঠিকই, যখন আমরা এটাকে বড় করব তখন দেখা যাবে যে একটা ব্যাপার আমরা দেখেছি যে মিলিত হয়নি লাইনটি। ঠিক এই ঝামেলাটাকে এড়ানোর জন্য আমরা ওসনেপ কমান্ড ব্যবহার করি। আমরা দেখি ও ও এস এন এ পি ই, ওসনেপ কমান্ড। আমরা কমান্ড লাইনে ওসনেপ লিখি, ও এস। ওসনেপ কমান্ড লেখার পরে একটি ডায়লগ বক্স আসবে, ড্রাফটিং সেটিং, অর্থাৎ ড্রাফটিং কাজ করার জন্য সম্পূর্ণ সেট করার জন্য যে উপাদানগুলি আমরা দেখছি এখানে ইন পয়েন্ট, মিড পয়েন্ট, সেন্টার, নোড, কোয়াড্রেন্ট, ইন্টারসেকশন, যেগুলি আমাদের খুবই প্রয়োজনীয়। আমরা প্রয়োজন অনুযায়ী লাইনে ইন পয়েন্ট, মিড পয়েন্ট, সার্কেলের জন্য সেন্টার, দুটি বিন্দুর জন্য নোড, কোয়াড্রেন্ট, সার্কেলের কোয়াড্রেন্ট পয়েন্ট, ইন্টারসেকশন, এক্সটেনশন বর্ধিত যে লাইনটিকে আমরা আপনারা দেখালে আপনি বুঝবেন পরে। আহ, এভাবে আমরা সার্কেলের ট্যানজেন্ট যেগুলো আমরা ব্যবহার করব পরবর্তীতে। আহ, এখন একটি লাইন আঁকি, পি এল এন্টার দেওয়ার ফলে যখন আমি এই লাইনটাকে আরেকবার আঁকতে যাব, ইন পয়েন্ট ধরবো, তখন দেখুন লাইনের ইন পয়েন্ট আমরা পেয়ে যাচ্ছি। যখন আমি একটা নির্দিষ্ট লম্ব আঁকবো রেখার উপর, তখন আমি মিড পয়েন্ট পেয়ে যাচ্ছি। আমরা যখন একটি সার্কেল আঁকার পরে সার্কেলের সেন্টার খুঁজতে যাব, তখন আমরা ওসনেপ কমান্ডের সাহায্যে সেন্টার খুঁজব। আমরা স্ন্যাপ কমান্ড পাওয়ার জন্য এই ক্ষেত্রে সেন্টার পয়েন্ট থেকে আমরা যদি একটা লাইন আঁকতে চাই, আহ, এখন সেন্টার পয়েন্ট পাচ্ছি না। যদি এই অবস্থা হয় তখন আমাদের শিফট ধরে কিবোর্ডের মাউসের রাইট বাটন চাপতে হবে। দেখুন এখানে আমাদের দরকার হচ্ছে সেন্টার পয়েন্ট। আমরা সেন্টারে ক্লিক করে দেখুন সেন্টার আমরা পাচ্ছি। এখান থেকে একটা লাইন তৈরি করে নিতে পারি। আহ, যখন আমরা সার্কেলের কোয়াড্রেন্ট পয়েন্ট আমরা দেখতে চাই, এখান থেকে একটা লাইন আঁকবো, তখন আমরা কিভাবে করব সেটাও শিফটের সাহায্যে শিফট চেপে রাইট বাটন ক্লিক করে আমরা কোয়াড্রেন্টে ক্লিক করলেই সে লাইনগুলি আমরা পেতে পারবো। যদি আমি লাইন লিখি পি এল স্টার্ট পয়েন্ট আমরা পাচ্ছি না, তখন আমি ওসনেপ কোয়াড্রেন্ট পয়েন্টে ক্লিক করব। দেখুন আমরা কোয়াড্রেন্ট পয়েন্ট পেয়ে গেছি। এভাবে আমরা লাইনগুলি করে নিতে পারবো।